নমঃ শিবায়। আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছেন, 2026 সালের এখনো যে 10টি মাস রয়েছে, এই 10টি মাস আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আজ আমি এই ছোট্ট ভিডিও আলোচনার মধ্যে দিয়ে রাখতে চলেছি। কোন সময় অর্থ আগমনের পথ যথেষ্ট ভালো থাকবে আর কোন সময় আপনার যথেষ্ট ব্যয় হবার সম্ভাবনা রয়েছে, কোন সময় আপনি যদি কিছু ইনভেস্টমেন্ট করেন আপনার জন্য বড় লাভ নিয়ে আসতে পারে, আপনার জন্য সেটা মঙ্গলদায়ক হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত অর্থকেন্দ্রিক বিষয়গুলি নিয়ে একটি আগাম ধ্যান ধারণা আমি আপনাদের সামনে রাখতে চলেছি, যা এই 2026 সালের আগামী 10 মাস আপনার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল ফাইন্যান্স নেভিগেটর হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক বন্ধু, এই ভিডিও শেষ অংশে আমি এমন কিছু উপায়ের কথা আপনাকে জানাবো যা আপনাদের আগামী 10 মাস আর্থিক পরিস্থিতিকে ব্যালেন্স করতে এবং তাকে বাড়াতে নিশ্চিতভাবে সাহায্য করবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। 2026 সাল আগামী যে 10 মাসের যে আলোচনা করতে চলেছে আর্থিক পরিস্থিতি ধনুরাশির আর্থিক পরিস্থিতি নির্ধারণে মূল গ্রহ প্রভাব অনুযায়ী দেবগুরু বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বৃহস্পতি সপ্তমভাবে বক্রী অবস্থায় আছেন, যার ফলে স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে আপনার বা কাজের ক্ষেত্রে বিলম্ব হতে পারে। তবে 11ই মার্চের পর তিনি মার্গী হবেন, যা আপনার কাজের গতি বাড়িয়ে দেবে। মার্চ মাসের পর থেকে কাজের গতি বাড়িয়ে দেবে। বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ভাব আয়ের ঘরে গিয়ে পড়ছে, ফলে আপনার আয়ের পথ প্রশস্ত হবে। শেয়ার বাজার বা বড় ভাই বোনদের থেকে আপনি নিশ্চিতভাবে কোনো না কোনো লাভ পাবেন বা তাদের সহায়তা পাবেন। 1 জুন 2026 তারিখে বৃহস্পতি অষ্টমে প্রবেশ করবেন আর সেখানে থেকে তিনি আপনি উচ্চস্থ হবেন। এটি আপনার জীবনের বাধাগুলিকে দূর করতে, নতুন আর্থিক উৎস খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে। বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন সম্পদের ঘরে থাকায় আপনার জমানো অর্থ সঞ্চিত থাকবে, সুরক্ষিত থাকবে। পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ আপনার হাতে নিশ্চিতভাবে থাকবে। তবে এই সময় আপনাকে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে, এই পরামর্শও দেওয়া হচ্ছে। দর্শক বন্ধু, এবার হচ্ছে শনিদেবের প্রভাব। তার প্রভাবে আগামী 10 মাস আপনার ফাইন্যান্স সেক্টর কীরকম থাকতে চলেছে, কিন্তু তার আগে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে যারা আপনারা আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, জ্যোতিষের যে কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে মানে অনলাইন পদ্ধতিতে, অথবা যদি মনে করেন যে না দেখা করে কথা বলবো, তাহলে চেম্বারে এসে যোগাযোগ করে আমাকে দেখাতে পারেন, আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর জানতে পারেন। এই দুটি ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে, কোন পদ্ধতির দ্বারা বা কী প্রসেস রয়েছে যাতে আপনি অনলাইন বা অফলাইন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। তো যদি প্রয়োজন হয় এখানে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আসবো শনিদেবের প্রভাব। ধনুরাশির জন্য শনিদেব হলেন ধনপতি, ধন ভাবের অধিপতি। বর্তমানে তিনি আপনার চতুর্থ ভাবে অবস্থান করছেন। এর অর্থ হলো আপনার আয়ের উৎস হবে সম্পত্তি অর্থাৎ প্রপার্টি, বা আপনার যেখানে আপনি রয়েছেন সেই জায়গা, অথবা আপনার মায়ের ব্লেসিংস। যারা নতুন সম্পত্তি কেনা বা তৈরির বা নতুন সম্পত্তি কিনতে চাইছেন বা নতুন কিছু প্রপার্টি, ল্যান্ডেড প্রপার্টি তৈরি করতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো সময়। শনিদেবের দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে। যদি শনিকে বলা হয় বিলম্ব কারক গ্রহ, কাজে দেরি করিয়ে দেন,
কিন্তু তা সত্ত্বেও তিনি কর্মজীবনে উচ্চতর সাফল্য প্রদান করেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে ধন প্রাপ্তির যোগ আপনার নিশ্চিতভাবে রয়েছে। আসা যাক রাহুর প্রভাব। রাহু আপনার তৃতীয় ভাবে অবস্থান করছেন, যা ধনুরাশির জন্য অত্যন্ত শক্তিশালী একটি অবস্থান। রাহু এমন একটি গ্রহ যা মানুষকে রাতারাতি ওপরে নিয়ে যেতে পারে, বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, মিডিয়া, ফিল্ম, অনলাইন বা ইন্টারনেট সম্পর্কিত যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, এমনকি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, তাদের জন্য রাহু আগামী 10 মাস অত্যন্ত সহায়ক হতে চলেছে। বড় কোনো আর্থিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে রাহু আপনাকে সাহায্য করতে চলেছে আগামী 10 মাস। কেতু নবমভাবে মানে আপনার ভাগ্যের ভাবে অবস্থান করছেন। 25শে মার্চ 2026 থেকে কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। এটি আপনার ভাগ্যের বাধাকে দূর করবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো ইস্যুস আপনার ছিল, পিতার সম্পত্তি নিয়ে যেন কোনো বাদ বিবাদ সমস্যা চলছিল, তাহলে তার সমাধান হয়ে যাবে। ধর্মীয় কাজে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবেন। আপনি এই সময়কালে যেহেতু কেতু নবমে রয়েছেন, ঈশ্বরের আরাধনা বা ধর্মীয় কাজে যুক্ত থাকলে আপনি দেখবেন আপনার সাফল্য অনেক অনেক আপনার করা সামনে চলে এসেছে এবং আপনি সাফল্যের উচ্চ স্তরকে দেখতে পাচ্ছেন। সামগ্রিকভাবে 2026 সাল ধনুরাশির জন্য একটি চমৎকার আর্থিক বছর হতে চলেছে। বিশেষ করে কর্মজীবন আয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আসুন জানা যাক কোন উপায় 2026 সালে করা অবশ্য কর্তব্য হবে। কিন্তু তার আগে আমার প্রয়াস যদি ভালো লাগে, একটা লাইক করে আপনার কোন রাশি আমাকে একটু জানান, কোন রাশি আপনার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিত পৌঁছতে থাকবে। এবার অন্তিম পর্বে উপায় কি? প্রতিদিন সূর্য ভগবানকে জল অর্ঘ্য দেবেন। যখন সূর্য উঠছে তখন প্রতিদিন সূর্য ভগবানকে জল অর্ঘ্য দেবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।